তো আলু দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা তো ভালো নরম হয়ে গেছে, সুন্দর একটা নরম হয়ে গেছে চিকেনটাই দেখো। এই যে ভিতরটা। চলো এবার বিরিয়ানিটা বার করা যাক। বন্ধুরা, আজকে আমরা রান্না করব কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি। তো বাড়িতে আমরা ভাবলাম যে চলো হেভি সুন্দর করে ফাটাফাটি করে একদম দাদা বৌদি স্টাইলে একটা চিকেন বিরিয়ানি। দাদা বৌদি বাড়িতে যেটা আছে সেটাই হবে রান্না, ঠিক আছে? মানে আলাদা করে কিছু না, কলকাতা স্টাইলে হবে না নাকি? কলকাতা স্টাইলেই তো হবে। হ্যাঁ দাদা বলি, হ্যাঁ কলকাতা স্টাইলে হবে। তো চলো কি কি নেওয়া হয়েছে দেখি। দেখো এখানে চিকেন নেওয়া হয়ে গেছে, এখানে তাও 1 কেজির উপর চিকেন আছে। আর এখানে সব মশলা কি কি মশলা কেটেছি আস্তে আস্তে তোমাদের জানাবো। তো চলো দেখা যাক হাঁড়িতে কি কি আছে। নিজের হাঁড়ি, ঠিক আছে, এর থেকে বড় হাঁড়ি আমাদের নেই, তো এই হাঁড়িতে আজকে বিরিয়ানি বানাবো। তো হাঁড়িতে এবার তেলটা দিয়ে দাও। এই যে হাঁড়িতে তেল দেওয়া হয়ে গেল। সাথে ঘি দেখতে পাচ্ছ, একদম দেশি ঘি দিয়ে দেওয়া হলো 1 চামচ। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আজকে ঋতুই রান্না করবে, আমি শুধু ক্যামেরা করব, বলে বলে দেবো কী কী লাগবে না লাগবে। আর এই রেসিপিটা কোথা থেকে শিখেছি বলো তো? এই রেসিপিটা শিখেছি ইউটিউব দেখে। তাই বলো না যে এই রেসিপি আমরা আবিষ্কার করেছি। এসব রেসিপি হ্যাঁ তোমরা অনেকেই বলো এর দেখা দেখি করছো, ওর দেখা দেখি কপি করছো। মানুষ দেখে দেখেই শেখে, তো আমরা দেখে দেখেই শিখছি এটা। তো এবার পেঁয়াজটা দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হ্যাঁ 1 চামচ হলুদ, কাশ্মীরি একটু কালারটা আসবে, লবণ দিয়ে দেওয়া হলো। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এর মধ্যেই সেদ্ধ হবে, ঠিক না? আর একটু জল দিয়ে দাও। এবারে দিয়ে দেওয়া হলো আদা রসুনের রস, ঢাকা দিয়ে দাও। ঢাকা দেওয়া হয়ে গেল, একটু 80% সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে তুলে নেওয়া হবে এবার। তো আমরা একটা একটা করে আলু তুলে নেবো। নেওয়া হয়ে গেছে, হ্যাঁ অনেকটা সেদ্ধ হয়েছে। চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের মধ্যে। এখন কোনো জল দেওয়া হবে না, কারণ চিকেন থেকে এমনিই জল বেরোবে, মানে রান্না হবে, কষানো হবে না। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢেকে দিতে হবে। নুনটা এই পর্যায়ে দেখে নিতে হবে একটু, যেন চিকেনের মধ্যে নুন ঢোকে। তো মাংসটা এবার রান্না হোক ভিতরে, আর এবারে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর কি আছে এখানে? আছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর আছে নুন। মানে আমরা যা যা দিয়ে ভাতটা রান্না করব। তো এবারে হয়ে গেছে, বাসমতি চালটা ভিজিয়ে রাখা ছিল, হ্যাঁ দিয়ে দেওয়া হলো। ভাতটা পুরো 80% হয়ে গেছে। দিয়ে দেবো আমরা গোলাপ জল 1 চামচ। 1 চামচ গোলাপ জল দিলাম একটু জলের মধ্যে। কেওড়া জলটা দেবো 2 চামচ। 2 চামচ কেওড়া জল দেওয়া হলো। মিঠা আতর দিয়ে দেবো সামান্য পরিমাণে, 1-2 ফোঁটা নাকি। হ্যাঁ ঠিক আছে। এই যে জাফরান দেখো কিনে নিয়েছি, অল্প করে জাফরান দিয়ে দাও। এই যে দুধ নিয়ে নেওয়া হয়েছে, এবার দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে খোয়া ক্ষীর। এই দুধের মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দাও। হ্যাঁ দুধের মধ্যে নিয়ে নিলাম খোয়া ক্ষীর। দেখো চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি সাজিয়ে সুন্দর করে। এরপর দিয়ে দেবো আমরা টক দই। তো সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এবার একটু লেবু চিপে নিয়ে নেবো। এবার রাইসটা সুন্দরভাবে সাজিয়ে চালটা দিয়ে দেওয়া হলো। যে বিরিয়ানি মশলাটা উপরে একটু দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর ভিজানো দুধটা দিয়ে দিচ্ছি। জাফরানের জলটা দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, চলো খুলে দেখি। প্রচণ্ড গরম এই যে ভিতরটা। চলো এবার বিরিয়ানিটা বার করা যাক। এর কালারটা কেমন এসছে। জাফরানটা খুব একটা মনে হচ্ছে ভালো দেয়নি, মানে জাফরানটা অন্যরকম লাগছে আমার দেখে। তো যাই হোক, যা হয়েছে কালার। এবার দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। জানি না, প্রথমবার বানাচ্ছি, ভালো হয়েছে না খারাপ হচ্ছে বুঝতে পারছি না।
তো এই যে চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে, চলো আলুটা দেখি একটু। জানি যে কেমন হয়েছে, জানি না কেমন টেস্টি হবে। তো আলু দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা দেখি, চিকেনটা দেখো। ও চিকেনটা তো ভালো নরম হয়ে গেছে, সুন্দর একটা নরম হয়ে গেছে চিকেনটাই দেখো। চলো এবার একটু খেয়ে জানাই। একটু চিকেন বিরিয়ানি রাইসটা প্রথমে দেখি। নুন ঠিকঠাক হয়েছে। এবার একটু চিকেন দিয়ে, এই যে চিকেন ছাড়িয়ে একটু আলু দিয়ে একটু মেখে, ও জাস্ট নরমটা দেখো, সত্যি সুন্দর নরম হয়েছে একদম চিকেন। তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে আর আমাকে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তো টাটা।